স্বাগত বন্ধুরা। আজকে আমি নিয়ে এসেছি পিকচারের দারুণ এক অ্যানিমেটেড মুভির গল্প, লুকা। একটা গল্প যেখানে আছে সাগরের গভীর রহস্য, মানুষের জগতের রঙিন সৌন্দর্য, আর দুই বন্ধুর ভিন্ন রকম অ্যাডভেঞ্চার। বন্ধুত্ব, সাহস আর নিজের স্বপ্ন পূরণের এই জাদুকরী যাত্রা আপনাকে নিয়ে যাবে ইতালির ছোট্ট সমুদ্র পাড়ের শহর পর্টোরোসোতে। চলুন তবে শুরু করা যাক লুকা মুভির এই অনবদ্য কাহিনী। ইতালির সমুদ্র তীরবর্তী ছোট্ট শহর পর্টোরোসো এর পাশে গভীর সমুদ্রে থাকে এক সাগরদ্বৈত পরিবার। এই পরিবারের ছেলে হলো লুকা পাগুরো, যে স্বভাবে শান্ত, ভদ্র আর বাবা মার কথায় সবসময় চলে। কিন্তু লুকার মনে সবসময় কৌতূহল, ওপরে মানুষের জগৎটা আসলে কেমন। সে সমুদ্রের তলায় মানুষের ফেলে দেওয়া অনেক জিনিস খুঁজে বের করে আর সেগুলো নিয়ে কল্পনা করে। কিন্তু তার বাবা মা মনে করে মানুষ খুব ভয়ঙ্কর, তাই লুকাকে সবসময় সাবধান করে দেয়। একদিন লুকা সমুদ্র তলের একটি অদ্ভুত যন্ত্র, মানুষের ফেলে দেওয়া গ্রামোফোন খুঁজে পায়। সেই সময় তার সাথে দেখা হয় আলবার্তো নামে আরেক সাগর দৈত্য। আলবার্তো খুব সাহসী আর দুষ্টুমি প্রিয়। সে নিয়ম ভেঙে মানুষের জগতে যায় আর লুকাকে বোঝায় মানুষরা এত ভয়ের কিছু না, আমরা চাইলে তাদের মতো মানুষ হয়ে যেতে পারি, শুধু পানি থেকে বের হতে হবে। প্রথমে লুকা ভয় পেলেও আলবার্তোর সাথে মিলে সমুদ্র থেকে উঠে আসে। আশ্চর্যের বিষয়, পানি শুকানোর পরেই তারা দেখতে পায় পুরোপুরি মানুষের মতো হয়ে গেছে। এভাবে শুরু হয় তাদের অ্যাডভেঞ্চার। লুকা ও আলবার্তো মানুষের জগতে একসাথে সময় কাটাতে শুরু করে। তারা মানুষের জিনিসপত্র নিয়ে খেলে আর স্বপ্ন দেখে একটা ভেসপা স্কুটার কেনার। তাদের মনে হয় একটা ভেসপা থাকলে তারা দূরে কোথাও ভ্রমণ করতে পারবে, মুক্তভাবে পৃথিবী দেখতে পারবে। পর্টোরোসো শহরে গিয়ে তারা দেখা পায় এক মানবী মেয়ে, গিউলিয়া। গিউলিয়া শহরে আর 10টা বাচ্চার মতো না, সে কল্পনাপ্রবণ, বই পড়তে ভালোবাসে আর শহরের ধনী দুষ্ট ছেলে এরকোলকে একদম পছন্দ করে না। এরকোলে হলো শহরের বুলি। সে সবসময় গর্ব করে বেড়ায় যে পর্টোরোসো কাপ প্রতিযোগিতায় সেই জিতবে, আর সে সমুদ্র দানবদের মারারও স্বপ্ন দেখে। গিউলিয়া, লুকা আর আলবার্তো নিজেরা দল তৈরি করে আর বলে, চলো আমরা পর্টোরোসো কাপ প্রতিযোগিতায় অংশ নিই। এই প্রতিযোগিতায় 3টা ধাপ: সমুদ্রে সাঁতার কাটা, প্রচুর পাস্তা খাওয়া আর সাইকেল রেস। লুকা সাইকেল চালাতে শেখে, আলবার্তো পাস্তা খাওয়ায় দক্ষ আর গিউলিয়া সাঁতারে পারদর্শী। তারা ঠিক করে দল বেঁধে তারাই বিজয় ছিনিয়ে আনবে। এইদিকে লুকার বাবা মা, ড্যানিয়েলা আর লরেঞ্জো, তারা খোঁজ করে শহরে চলে আসে। তারা চায় লুকা ফিরে যাক সমুদ্রের। সবকিছু ভালো চলছিল, কিন্তু একদিন ঝগড়ার কারণে আলবার্তো ভিজে গিয়ে মানুষের সামনে তার আসল সাগরদ্বৈত রূপ প্রকাশ করে ফেলে। শহরের সবাই ভয় পেয়ে যায়। গিউলিয়াও প্রথমে অবাক হয়, কিন্তু পরে বলছে লুকা আর আলবার্তো আলাদা কিছু হলেও ভয়ের নয়। লুকা সাহস করে আলবার্তোর পাশে দাঁড়ায়। এর কোলে তাদের আক্রমণ করতে আসে, কিন্তু গিউলিয়ার বাবা মাসিমো, যিনি শক্তিশালী হলেও দয়ালু, তাদের রক্ষা করেন। শহরের মানুষ বুঝতে পারে সমুদ্র দৈত্যরা খারাপ নয়। প্রতিযোগিতা শেষে লুকা আর আলবার্তোর দল জিতে যায়। তাদের স্বপ্নের ভেসপাও তারা পেয়ে যায়। কিন্তু এখানেই আসে সবচেয়ে আবেগময় মুহূর্ত। গিউলিয়া লুকাকে স্কুলে যাওয়ার সুযোগ করে দেয়। লুকা চায় পৃথিবীটা আরো জানতে, বই পড়তে। আলবার্তো নিজের ভেসপা বিক্রি করে লুকার পড়াশোনার খরচ জোগাড় করে দেয়। সে নিজে গিউলিয়ার বাবা মাসিমোর সাথে থেকে যায়। শেষ দৃশ্যে দেখা যায় ট্রেনে চড়ে লুকা নতুন যাত্রা শুরু করেছে। গিউলিয়া তার পাশে আর আলবার্তো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হাসছে। যদিও তাদের পথ আলাদা, তবুও বন্ধুত্বটা অটুট থাকবে। সত্যিকারের বন্ধুত্ব হলো নিঃস্বার্থ ভালোবাসা। নিজের ভেতরে সাহস খুঁজে বের করলে আমরা ভয়কে জয় করতে পারি। ভিন্নতা থাকলেও একে অপরকে গ্রহণ করলে জীবন সুন্দর হয়। এই ছিল লুকা মুভির রঙিন আর হৃদয় ছোঁয়া গল্প। বন্ধুত্ব, ভালোবাসার সাহস, এই 3 জাদুকরী শক্তি আমাদের শেখায় যে আমরা যেমনই হই না কেন, ভিন্নতা আসলে সৌন্দর্যের আরেকটা রূপ। লুকা আর আলবার্তোর মতো আমরাও যদি একে অপরকে ভয়ের বদলে ভালোবাসা দিয়ে গ্রহণ করতে পারি, তবে আমাদের জীবনও হয়ে উঠবে আরো সুন্দর আর মুক্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার আসবো আরেকটা নতুন মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর মনে রাখুন, সত্যিকারের বন্ধুত্বই জীবনের সবচেয়ে বড় ভেস্পা। ধন্যবাদ।